হ্যালো অডিয়েন্স, 2022 সালে এমন একটা মুভি এসেছিল যেটার বাজেট ছিল মাত্র 16 কোটি রুপি এবং সেটার ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়ার কারণে বক্স অফিসে কিন্তু 450 কোটির মতো একটা আয় তারা করে নিয়েছিল এবং সেটারই ধারাবাহিকতায় তারা আবারও নিয়ে আসতে চলেছে কান্তারা এ লেজেন্ড চ্যাপ্টার 1। এটা মূলত 2022 সালে যে কান্তারাটি এসেছিল সেটার একটা প্রিকুয়েল হতে চলেছে। তো ট্রেলারটি তারা আজকে ড্রপ করেছে এবং ট্রেলারের ভিতরে আমাদেরকে যে জিনিসগুলো দেখিয়েছে আসলে এই জিনিসগুলো খুব আউটস্ট্যান্ডিং ছিল। তো ট্রেলার দেখার পরে এই মুভিটার গল্পের দিকে যদি আমি আসি তাহলে তারা গল্পটা এরকম ভাবে দেখিয়েছে যে ট্রেলারটা শুরু হয় একটা বাচ্চা এরকম ভাবে বলে যে আমার বাবা হঠাৎ করে এই জঙ্গলের এই স্থান থেকে কিভাবে গায়েব হয়ে গেল। তখন ন্যারেট করা হয় যে তাদের যে পূর্বপুরুষরা ছিল তারা সেই জঙ্গলে বসবাস করত, তাদের সেখানে অত্যাচার এবং অরাজকতার সৃষ্টি হওয়ার কারণে ভগবানের তরফ থেকে একজন দূতকে পাঠানো হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেটাতে অভিনয় করছে ঋষভ শেট্টি। এবং গল্পটার দিকে আমি যদি ফোকাস দিই যে সেখানে কান্তারার জঙ্গলে যারা বসবাস করত তাদেরকে ছোট জাত এবং রাজারা ছিল তাদেরকে একটা বাউন্ডারি এঁকে দেয় যে তোমরা এই বাউন্ডারির বাইরে যেতে পারবে না এবং বাণিজ্য করতে হলে তাদের অনুমতি নিতে হবে। তো এইসব বিষয়গুলো সেখানে দেখানো হয় এবং পরবর্তীতে তারা রাজার অগোচরে বাণিজ্যগুলো করতে শুরু করে। তো এরই মাঝে রাজকুমারীর সঙ্গে ঋষভ শেট্টির একটা সম্পর্ক তৈরি হয় এবং রাজকুমারীর চরিত্রে আমরা দেখতে পাচ্ছি রুক্মিণী ভাসান্তকে। এবং পরবর্তীতে এই জিনিসটা যখন রাজা জেনে যায়, যেখানে অভিনয় করছে গুলশান দেবাইয়া, এটা জানার পরে তারা খুব অ্যাগ্রেসিভ মনোভাবে তাদের উপর একটা আক্রমণ করে এবং সেটারই ফলস্বরূপ আমরা দেখতে পাই যে একটা যুদ্ধ সংগঠন হয় তাদের মাঝে। তো ট্রেলারটা মোটামুটি এরকমই একটা গল্পের মাধ্যমে এই ট্রেলারটি আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং ট্রেলারটিতে তারা যেরকম ভাবে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে বা যে জিনিসটা আমাদেরকে দেখিয়েছে সেটা কিন্তু প্রপার ভাবে দেখায়নি, অনেক কিছুই তারা মিসিং ইচ্ছা করেই করেছে। আর এদিক থেকে যদি আমি বলি যে ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে, আসলে দেখুন এই ট্রেলারটা তারা যেরকম ভাবে কাট করেছে খুব ফাস্ট ফরওয়ার্ডে কাট করেছে। 2022 সালে যে মুভিটা এসেছিল কান্তারা সেটারই কিন্তু এটা একটা অরিজিন আমরা দেখতে পাবো এই মুভিটার মাধ্যমে। অর্থাৎ এখানের যে টাইম লাইনটা সেটা কিন্তু 400 থেকে 500 বছর পেছনের টাইম লাইনটা এই গল্পে দেখানো হবে। তো বিশেষ করে এই ট্রেলারে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এর ভিজুয়ালাইজেশন। আসলে এখানে যে ভিএফএক্স এর কাজ তারা দেখিয়েছে আসলে এটা খুব প্রশংসার দাবি রাখে, যেহেতু এই মুভিটা পেছনের মুভি থেকে অনেকটাই বড় স্কেলে নির্মাণ করা হয়েছে। 125 কোটি বাজেট নিয়ে এই মুভিটা নির্মাণ করা হয়েছে। সো আমরা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। বিশেষ করে বলিউডের যে ধরনের মুভি আসে তার থেকে তো অনেকটাই বেটার এরা ভিএফএক্স এর কাজ করেছে এবং কিছু শর্টস আপনারা দেখবেন যে বাঘের ওই সিনটা, চাঁদের ওই সিনটা এবং দেখবেন যে আগুনের মাধ্যমে ভগবানকে দেখানো হচ্ছে, সেই সিনটা আসলে খুব ভালোভাবে এখানে এক্সিকিউট করেছে। এবং ঋষভ শেট্টির যখন শেষের যে অংশটা যেটা দেখিয়েছে এবং ওই যে গুহার ভিতর থেকে যে সিনটা দেখানো হয়েছে সেটা আসলে গুজবাম্পস দেওয়ার মতো। ট্রেলারে যদি এই ধরনের শর্টস আরো দেখানো হতো তাহলে আমার মনে হচ্ছে যে আরো সুন্দরভাবে এটা দর্শকদেরকে কানেক্ট করতো। বাট তারপরেও এই ট্রেলারে যা দেখিয়েছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবং এর যে অ্যাকশন সিকোয়েন্সটা তারা যেটা করেছে সেটার বাজেট কিন্তু 50 কোটি রুপি তারা নির্ধারণ করেছিল। তো একটা হিউজ অ্যামাউন্টে তারা এই অ্যাকশন সিকোয়েন্সটা শ্যুট করেছে, যেটা করতে প্রায় 25 দিন তাদের সময় লেগেছে। এই অ্যাকশন সিকোয়েন্সটি করতে তারা 500 ফাইটার্স এবং 3000 জুনিয়র আর্টিস্টকে এখানে উপস্থাপন করেছে এবং এই শুটিংটি তারা প্রায় 25 দিনে শেষ করেছে, যার মধ্যে 16 দিন লেগেছে তাদেরকে প্র্যাকটিস করতে এবং 6 দিনে তারা এই সেটটি ডিজাইন করেছে এবং 4 দিনে এই শ্যুটটা তারা করেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মুভিটা তারা নির্মাণ করেছে খুব যত্ন সহকারে। আর এই ফাইট সিনটা তারা যখন দেখাবে খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপন করবে, এই জন্য এই বিষয়ে অনেকটাই তারা হাইড করে গিয়েছে এই ট্রেলারে। আর এই মুভির বিজিএম এ যে ধরনের কাজ করা হয়েছে আপনি বিজিএমটা শুনলে বুঝবেন যে আসলে এই বিজিএমটা ছিল টপ নচ। এর বিজিএম এ কাজ করেছে আজানেশ লোকনাথ, যে খুব সুন্দরভাবে এই বিজিএমটাকে ফুটিয়ে তুলেছে। এই ট্রেলারটি দেখাকালীন বিজিএমটা যখন বেজেছিল তখন মনে হচ্ছে যে তারা খুব সুন্দরভাবে এই পুরো বিজিএমটাকে ব্লেন্ড করেছে এই মুভির সাথে। আসলে এই মুভিটার কোরই হচ্ছে এর বিজিএম, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে রাজামৌলি এই ধরনের হিস্টোরিক্যাল মুভি করে, বলিউড থেকে সঞ্জয় লীলা ভান্সারিও এই ধরনের হিস্টোরিক্যাল মুভি করে। এখন দেখার বিষয় হচ্ছে যে ঋষভ শেট্টি নিজের দমে এ ধরনের একটা হিস্টোরিক্যাল মুভিকে কিরকম ভাবে দর্শকদের সামনে উপস্থিত করে এবং দর্শকরা এই মুভিটাকে কিরকম ভাবে গ্রহণ করে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো আমার মনে হচ্ছে আমরা কিন্তু একটা নতুন মাইথোলজিক্যাল জগতের সঙ্গে পরিচিত হতে যাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে যে দর্শকদেরকে অনেকটাই কানেক্ট করবে। এবং এর প্রথম পর্বটি যারা দেখেছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই পর্বটির। তো এই ছিল আমার এই ট্রেলার সম্পর্কে রিভিউ। আর আমার এই রিভিউটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের সঙ্গে। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত আমরা এই ধরনের রিভিউ ভিডিও নিয়ে আসি। তো আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।
তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সুন্দর থাকবেন। সাইনিং আউট।